আসসালামু আলাইকুম ভাই সাহাবল। এই নদীটার কথা বহুত মনে পড়ে। একসময় এই নদী এরকম আছিল না, নদীটা আছিল আরও বহুত বড়। এটা বিল্ডিং বিল্ডিং হয়ে গেছে এখন। যাও দেখা নদীর উপরেও রেখেছিল, তা নদীর উপরেও ঘর বাড়ি যা আছে। এই নদী মুখা লঞ্চ আইসে গেছে, আমরা যাচ্ছি এখন সময়। এখন তো লঞ্চ কিতা নৌকো চলা যান না, দেখা নেই, খালি ভর্তি হর, খালি বড়রা মানুষে সকলর খালি স্বার্থই কেন মাঝে। খুব বড় নদী আছিল, এটা আমাকে বিল্ডিং বাল্ডিং দিয়ে এই নদীর আসছেন না, এটা খাল হয়ে গেছে। তো দুঃখ লাগে, মানুষের এটা থেকে পানি পাইতো, মাছ পাইতো, এটা কিন্তু পান না এখন। এখন সব কিছু আপাতত খালি কোনটা নাই, মাছ বলতে নাই, কোনো কিছু নাইলে এই নদীটা ভরাট হইতো। বড় বড় নৌকা, লঞ্চ ও নয়া বন্দর ইয়া সিলেট যাইতো ওইদিকে। এটা কিচ্ছু নাই অঙ্ক, সব আমরা যারা বেশি বেশি টাকার মালিক তারাও দখল করছে, নাইলে তো এটা দখল হওয়ার কথা নাই। সকলরে আল্লাহ ইয়ে করুক, শুভ বুদ্ধির উদয় হোক। আর নদীটা নদীর মতো রাখা উচিত আছিল আমরা। ও যে ফসা জীবন, এটা থেকে মশা মাছির সব কিছু হয়, দেখা নেই। এটা খালি মশা মাছির সবটা, এটা থেকে মানুষের বিরাট ক্ষতিও। নাইলে এগুলা থাকতো না, আবর্জনা এগুলো না ফেলাইলে ভালো থাকতো নদীটা। এটা তো উপর লেভেলের যারা, এরা তো খেয়াল নজর রাখা উচিত আছে। জানি না এটা কিতা না আল্লাহ সাহায্য হলকা হলরে একে বলা থাকা। বহু দুঃখ লাগলো, লাগে জিনিসটা দরিয়া করলাম।